নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে তো আজকে 22/3/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা যে পোলিং পার্সোনালদের ট্রেনিং সংক্রান্ত যে ভিডিও নিয়ে আসছি, তো আজকে যে ভিডিওটা নিলাম সেটা হচ্ছে এবারে যে মকপোল হবে, মকপোল করতে হবে যে ভোটের আগে আপনাদেরকে প্রত্যেককেই। প্রিজাইডিং অফিসার অবশ্যই মকপোল করবেন মেশিন চেক করার জন্য। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট সিইউ, ব্যালট ইউনিট বিইউ এবং ভিভিপ্যাট, ভোটার ভেরিফাইড যে পেপার, সেই ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট পরীক্ষার জন্য মকপোল করতে হয়। 50টা করে ভোট করতে হয়, আপনারা জানেন। তো সেই মকপোল করার পর বা মকপোল করার আগে মকপোলের সময় কী কী ফর্ম ফিল আপ করবেন আসুন দেখে নিই বিস্তারিত, যেগুলো অবশ্যই রাখতে হবে ভালো করে। তো মকপোলের সময় এবারে মকপোলের ক্ষেত্রে 3টে পার্ট রয়েছে মকপোল এর ওপর। প্রিজাইডিং অফিসার রিপোর্ট, তো প্রিজাইডিং অফিসার রিপোর্টটা আলাদা রয়েছে, ওটা অবশ্যই রিপোর্ট। এবারে 3টি নতুন, মানে এবারে ভোটে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট বলে একটা নতুন সংযোজন ঘটেছে। তার মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে। তো এখন মকপোলের সময় যে কাজটা করতে হবে সেই ভিডিওটা আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1। তাহলে আমি শুধুমাত্র মকপোলের বিষয়টা নয়, প্রিজাইডিং অফিসারের রিপোর্টে যে পার্ট 1, পার্ট 2, 3 নতুন সংযোজন ঘটেছে এই ফর্মগুলো, এই ফর্ম সংক্রান্ত বিস্তারিত আমি দেখাবো এবং কীভাবে কী পূরণ করবেন আসুন দেখে নেওয়া যাক। প্রথম প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1 রয়েছে, যেটা হচ্ছে মকপোল সংক্রান্ত। কী বলেছে মকপোল? না, টু বি ফিল্ড বিফোর কমেন্সমেন্ট অফ দ্য অ্যাকচুয়াল পোল। অ্যাকচুয়াল ভোটের আগে যে মকপোল হচ্ছে সেই মকপোলের সময় অবশ্যই পূরণ করতে হবে এটা। তো কী করতে হবে আসুন পার্ট 1টা দেখে নিই। প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, প্রিজাইডিং অফিসার রিপোর্ট এবং মকপোলের যে সার্টিফিকেট সেটা কীভাবে করবেন, আপনার মকপোল সার্টিফিকেট কীভাবে করবেন তো দেখে নিই। প্রথমে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি নাম দিতে হবে, বিধানসভার নামটা দিতে হবে, ডেট অফ পোল কবে ভোট হচ্ছে ডেটটা দিতে হবে, পোলিং স্টেশনের নাম ও নাম্বার দিতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে ইলেকশন ভোটিং মেশিন ইউজড, ডিটেলস অফ ইলেকট্রন, মানে যে ভোটার ভেরিফাইল পেপার অডিট যেটা বা ভিভিপ্যাট বা কন্ট্রোল ব্যালটে যেটা ব্যবহার হচ্ছে তার ডিটেলসটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। কী দিতে হবে এখানে? ইউনিক আইডি, ব্যালট ইউনিটের নাম্বার দেখুন, প্রথমে 1 নম্বর আছে ইউনিক আইডিগুলো দিতে হবে। ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের নাম্বারগুলো এখানে দিতে হবে। রিপ্লেসমেন্ট সিগনেচার অফ দ্য সেক্টর অফিসার, ইন কেস রিপ্লেসমেন্টে যদি হয় তার ক্ষেত্রে সই করতে হবে, নাহলে করার দরকার নেই। নেক্সট হচ্ছে মকপোল ধরুন করছেন, করার সময় যদি ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের মধ্যে যদি কোনোটা প্রবলেম হয় তাহলে সেটাকে টিক মারবেন এবং সেক্টর অফিসারের অবশ্যই উপস্থিতিতে সেটা চেঞ্জ করবেন এবং চেঞ্জ করার পর তার নাম্বারও লিখতে হবে, দেখতে পাচ্ছেন। তাহলে মকপোলের সময় যেটা খারাপ হবে সেটা চেঞ্জ করবেন, দিয়ে তারপর যে রিজন কী কারণে করছেন, কী এরর দেখে দিচ্ছে সেটা দেখাবেন। আর ইউনিক আইডি রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল, এই যে মকপোলের পর যেটা চেঞ্জ হয়ে যাওয়ার পর যে রিপ্লেসমেন্ট হলো তার আইডিটা কত, রিপ্লেসমেন্ট যদি থাকে সেই আইডিটা দিতে হবে, নাহলে বাকিটা ফাঁকা রাখবে, ড্যাশ দিয়ে দেবেন। এটা হয়ে গেল পূরণ। নেক্সট হচ্ছে রিপ্লেসমেন্ট যদি হয় সেই কোন কোন পোলিং এজেন্টরা উপস্থিত আছেন তার নাম, তার পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম, তার সিগনেচার এটা করিয়ে নেবেন, দিয়ে প্রিজাইডিং অফিসার সই করবেন। না হলে এটা কিছু করার দরকার নাই, এই অংশের এখানে পোলিং এজেন্টদের সই করানোর দরকার নেই, শুধু প্রিজাইডিং অফিসার সই করবেন। যদি মেশিন ঠিকঠাক থাকে শুধু ইউনিক আইডি এখানে দেবেন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাটের নাম্বারটা দেবেন, আর কিচ্ছু করতে হবে না। আর হচ্ছে এখানে প্রিজাইডিং অফিসার সই করবে। এই পার্ট 1-এর পার্টটা, মকপোলের পার্টটা, এবং এর সঙ্গে আরেকটি রয়েছে, এবং দ্বিতীয় পাতাতে এর আরেকটি রয়েছে, দ্বিতীয় ওর সঙ্গে যেটা রয়েছে আর একটা ওই ফর্মের সঙ্গেই দেখুন এর পরে রয়েছে, ওটার পর দেখুন এখানে রয়েছে মকপোল সার্টিফিকেটের জন্য। এখানে হচ্ছে মকপোল সার্টিফিকেট যে দিচ্ছেন আপনি, এই মকপোল সার্টিফিকেট সার্টিফাই দ্য টেলিস, মানে মেশিন সব ঠিকঠাক আছে, ভিভিপ্যাট ঠিক আছে, মকপোল সব ঠিকঠাক হয়েছে, সেই জন্য এখানে আপনি সিরিয়াল নাম্বার দেবেন, পোলিং এজেন্টের নাম দেবেন, পার্টির নাম দেবেন, ক্যান্ডিডেট নাম দেবে, এজেন্টের সই করাবেন। এটা অবশ্যই করতে হবে। আর যদি আপনার মাইক্রো অবজারভার থাকে অবশ্যই মাইক্রো অবজারের বাইরে এখানে সিগনেচার করতে হবে। আর হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, এখানে প্রিজাইডিং অফিসার সই করবে। তারপর এখানে এগুলো দেখুন টোটাল যে জিরো রয়েছে বা এই জিরো হয়েছে, সিআরসি করা হয়েছে মকপোলের সময়, সেটা করার পর এখানে সিগনেচার রয়েছে, দিয়ে আপনার এই সিআরসি বা ভিভিপ্যাটের এই সমস্ত কিছুর জন্য যে পোলিং অফিসাররা রয়েছে আপনাদের, সেই পোলিং অফিসারদের প্রত্যেকের সই করাবেন। এখানে প্রত্যেকে সই করিয়ে নেবেন, 3জন যে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের এখানে সই করিয়ে নেবেন, নাম দিয়ে আর সিগনেচার করিয়ে নেবেন। এটা গেল মকপোল সার্টিফিকেটের ব্যাপার। অর্থাৎ প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মকপোলের ক্ষেত্রে মকপোল সার্টিফিকেট তৈরি করতে হয়। মকপোল সার্টিফিকেটের দুটো পার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। তো প্রথম পার্টে এখানে ইনফরমেশানগুলো একটু দিয়ে দিতে হবে, দিয়ে দ্বিতীয় পার্টের এখানে এই মানে দ্বিতীয় পাতাতে এটা হচ্ছে টোটাল পুরোটাই মকপোল সার্টিফিকেট। এই মকপোল সার্টিফিকেট এটা হচ্ছে ফার্স্ট পেজ,
ফার্স্ট পেজে কী কী পূরণ করতে হবে বলে দিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড পেজে কী কী পূরণ করতে হবে সেটা আমি বলে দিলাম। এটা গেল এই দুটো মিলে হচ্ছে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের, এই যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1। প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 কমপ্লিট হয়ে গেল আপনার। এবারে পার্ট 2তে চলে যাব আমরা। তো পার্ট 2টা কী রয়েছে, যদি আপনার ইভিএম বা ভিভিপ্যাটের ক্ষেত্রে যদি কোনো কারণে চেঞ্জ করতে হয়, ধরুন ভোট চলাকালীন, এটা এটা কখন করতে হবে, এটা ভোট চলাকালীন বা ভোট শেষে, যদি ভোটের শেষের দিকে যদি আপনার কিছু প্রবলেম হয় কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাটের, সেক্ষেত্রে ইভিএম বা ভিভিপ্যাট বা যাই বলুন, এগুলো চেঞ্জের রিপ্লেসমেন্টের ফর্ম, এটা প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2 রয়েছে, দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে কী করবেন আপনি, ধরুন আপনার ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিটটা খারাপ হয়ে গেল, তাহলে পুরো কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট তিনটেই চেঞ্জ করতে হবে। ধরুন আপনার ব্যালট ইউনিট খারাপ হয়ে গেল, ব্যালট ইউনিট খারাপ হলেও কন্ট্রোল ইউনিট এবং সবগুলো কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট সবগুলোই চেঞ্জ করতে হয়। যদি ভিভিপ্যাট খারাপ হয় সেক্ষেত্রে শুধুমাত্র ভিভিপ্যাটটা চেঞ্জ করতে হবে। তো আসুন দেখে নিই। তো কী কী পূরণ করবেন, প্রথমে নেম অফ দ্য ইলেকশন, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বারটার নাম এবং নম্বর দিয়ে দেবেন, তারপরে পোলিং স্টেশনের নাম নম্বর দেবেন, নম্বর আর নাম দেবেন, পোলিং স্টেশনের নম্বর দিয়ে দেবেন। হ্যাঁ সরি, এটা প্রথমে হচ্ছে নেম অ্যান্ড, প্রথমে হচ্ছে আপনার বিধানসভার নম্বর আর নামটা দেবেন, তারপরে পার্লামেন্টের নম্বর আর নামটা দেবেন, পার্লামেন্ট পিসি, পার্লামেন্ট কনস্টিটিউন্সি, তারপরে পোলিং স্টেশনের নম্বর আর নামটা দিয়ে দেবেন। যতটুকু আপনার চেঞ্জ করতে হলো, তাহলে আপনার এই দেখুন আগের যে ইউনিক আইডি, মানে প্রথমে যে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যেটা দেওয়া ছিল, যেটা চেঞ্জ করতে হচ্ছে আপনার, তার নাম্বারগুলো, আগের নাম্বারগুলো দিয়ে দিলেন, কোন সময় ডিফেক্ট হচ্ছে টাইমটা দিয়ে দেবেন, তিনটের ক্ষেত্রেই। তারপর নাম্বার অফ ভোট রেকর্ড কন্ট্রোল ইউনিট টাইম নন ফাংশনাল, কতগুলো ভোট হচ্ছে আপনার রেকর্ড হয়েছে কন্ট্রোল ইউনিটে যখন আপনার এই মেশিন কাজ করেনি, সেটার সংখ্যাটা দিতে হবে। রিজন অফ নন ফাংশনাল, কেন এরর কোড দিতে হবে, কী ফাংশান দেখাচ্ছে, ধরুন ব্যালট ইউনিটে কোনো চেঞ্জ হয়েছে বা ভিভিপ্যাটে কোনো দেখাচ্ছে, কী এরর কোডটা কী দেখাচ্ছে, সেই এরর কোডটা কিন্তু যে কন্ট্রোল ইউনিটে যে নোটিশটা হচ্ছে সেই নোটিফিকেশানটা কিন্তু এখানে লিখতে হবে, রিজনটা। তারপর মানে এটা আপনার কন্ট্রোল ইউনিটে যখনই এরর দেখাবে বা কিছু কী এরর, সেটা কিন্তু এখানে লিখতে হবে, এরর কোডটা আর কি। তারপরে ইউনিক আইডি নতুন এবার চেঞ্জ করছেন, রিপ্লেসমেন্ট নিউ ইউনিক আইডি, ব্যালট ইউনিট, কন্টিনিউটি, ভিভিপ্যাটে যদি তিনটেই চেঞ্জ হয় তাহলে তিনটের নাম্বার আলাদা করে দেবেন। টাইম অফ রিস্টার্ট, আবার কখন শুরু করছেন তার টাইমটা দিয়ে দেবেন, আর রিমার্কস যদি কাছে কিছু থাকে সেটা দিয়ে দেবেন। আর এই রিপ্লেসমেন্ট যখন করছেন অবশ্যই নিচে উইটনেস হিসেবে দেখতে পাচ্ছেন পোলিং এজেন্টদের যারা থাকবে তাদের নাম এখানে সিগনেচার করা নেবেন, প্রথমে তাদের নাম লিখবেন, পার্টির নাম লিখবেন, ক্যান্ডিডেটের নাম লিখবেন, তারপর সিগনেচার করাবেন। এটা যদি যদি আবার করতে হয়, পুনরায় আপনাকে আবার একটি নতুন ফর্ম পার্ট 2, আবার এই পার্ট 2 যেটা প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2, আবার নতুন একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, দিয়ে এগুলো ভালো করে লিখে দিতে হবে। এখানে কিন্তু এই যে যখনই যে কোনো ধরনের মেশিন আপনি চেঞ্জ করবেন, অবশ্যই আপনি নিজে করবেন না, সেক্টর অফিসারকে ডাকবেন, সেক্টর অফিসারের উপস্থিতিতে সেটা হবে। এবং লাস্টে দেখুন সিগনেচার ওভার প্রিজাইডিং অফিসার, সিগনেচার ওভার সেক্টর অফিসার সিগনেচার থাকবে। এ তো গেল একটা পার্ট 2 রিপ্লেসমেন্ট, ইভিএম, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের রিপ্লেসমেন্টের ব্যাপারটা, প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2। এবার প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 3তে কী আছে, পার্ট 3তে যদি আপনার ধরুন কন্ট্রোল ইউনিটের যদি আপনার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি প্যাক যদি চেঞ্জ করতে হয়, আপনার যদি ধরুন কন্ট্রোল ইউনিট আপনার রয়েছে যে ভোটিং মেশিন, সেই কন্ট্রোল ইউনিটে কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে গেল, তখন কী করবেন, বা কমে গেল আর চলবে না, অফ হয়ে গেল, তখন কী করবেন, তখন আপনার পাওয়ার প্যাক রিপ্লেস করতে হবে। এটা নতুন সংযোজন ঘটেছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 3। তো পাওয়ার প্যাক যদি আপনার, তার মানে আপনাকে মানে ভোটের মানে ডিসি থেকে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আপনাকে একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া হবে, কিন্তু পাওয়ার প্যাক দেওয়া হবে এই কন্ট্রোল ইউনিটের জন্য। তো এই পাওয়ার প্যাকের জন্য আপনি পাওয়ার প্যাক যদি চেঞ্জ করতে চান ডিউরিং পোল বা আফটার কমপ্লিশন অফ দ্য পোল, ডিপেন্ড অন কেস সিচুয়েশান, তো আপনি এটা কী করবেন, তখন আপনি ব্যাটারিটা নিলেন, আগে এই ফর্মটা পূরণ করবেন, নেম অফ দ্য ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন 2021 এটা লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউশন, তারপর আপনার বিধানসভার নাম্বার দেবেন, নম্বর ও নাম, তারপর ওইটা কোন পার্লামেন্টের আন্ডারে রয়েছে তার নাম্বার এবং নেম দিতে হবে, তারপর পোলিং স্টেশনের নম্বর আর নাম দেবেন। তারপরে এখানে দেখুন ডিটেলস অর রিপ্লেসমেন্ট পাওয়ার ডিউরিং মক পোল স্ট্রিক আউট হুইচ ওয়ান নট অ্যাপ্লিকেবল। দেখুন এবার ডিটেলসটা কী দিতে হবে, এক নম্বর হচ্ছে ইউনিক আইডি দিতে হবে, কন্ট্রোল ইউনিটের এমনি ইউনিক আইডি দিয়ে দেবেন, রিজন কী কারণে আপনি কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক চেঞ্জ করছেন, রিপ্লেসমেন্ট সে কারণটা দিয়ে দেবেন। তারপর ইউনিক আইডি অফ ওল্ড, ধরুন কারণ হিসেবে দেবেন, ধরুন আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে, তাহলে ব্যাটারি পাওয়ার ইজ লো, ভেরি লো, সো মেশিন ইজ মানে নট ফাংশন,
এরকম শর্টকাটে লিখে দেবেন, দিয়ে তারপরে কি ইউনিক আইডি ওল্ড অ্যাড্রেস ট্যাগ। আপনি যখন হচ্ছে পাওয়ার প্যাকটা চেঞ্জ করবেন তখন যে ওল্ড অ্যাড্রেস ট্যাগটা আগে সিল করা থাকবে প্রথমেই ব্যাটারি প্যাকটা কন্ট্রোল ইউনিটের, সেই ওল্ড অ্যাড্রেসটাকে আপনি কাট করছেন, প্রিজাইডিং অফিসার কাট করছেন, তার আইডিটা এখানে কিন্তু দিয়ে দেবে, আগের আইডিটা। তারপর নতুন অ্যাড্রেসটা যে বার প্যাক চেঞ্জ করার পর আপনি নতুন অ্যাড্রেসটা লাগাতে হবে, দিয়ে তার ইউনিক আইডি দিতে হবে। এবং দেওয়ার পর আপনার যে উইটনেস যারা আছে পোলিং এজেন্টরা অবশ্যই উপস্থিত থাকবে, আর সেক্টর অফিসাররা কিন্তু থাকতে হবে। ব্যাটারি চেঞ্জ করতে গেলেও সেক্টর অফিসারকে কিন্তু থাকতে হবে, তারও সিগনেচার রয়েছে, দেখতে পাচ্ছেন সিগনেচার অফ সেক্টর অফিসার। আর এই পোলিং পার্টি এজেন্টরা যারা রয়েছে তাদের নাম সিগনেচার এখানে করিয়ে নেবেন, নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম, তারপর সিগনেচার করাবেন। তাহলে এই হয়ে গেল প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 হচ্ছে মকপোল সার্টিফিকেট, পার্ট 2 রয়েছে যদি ইভিএম চেঞ্জ করতে হয়, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিপ্যাট যদি চেঞ্জ করতে হয় তার রিপ্লেসমেন্ট ফর্ম। আর থার্ড হচ্ছে পাওয়ার প্যাক, কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক চেঞ্জের ফর্ম। এই তিনটে হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রিসাইডিং রিপোর্ট। এটা কিন্তু নতুন আপনাকে এটা করতে হবে, এই নতুন কাজ যদি হয়, যদি আপনার এই নতুন ফর্মগুলো কিন্তু এবছর আপডেট হয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে। আর এখানে বলি, এই পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টটা শুধু ভোটের সময় নয়, ডিউরিং মকপোলের সময়ও কিন্তু হলে তা করা যাবে। ডিউরিং পোল বা ডিউরিং মকপোল যখনই হোক আর কি করা যাবে। তো যাই হোক, ধন্যবাদ। ফিরে আসি পরের আপনি সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।